হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সো দেখো, আজকে আমার নতুন ব্লগ, নতুন দিন। তো আমার সকালবেলা উঠে কমপ্লিট হয়ে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। আমি বিছানাটাকে পরিষ্কার করে দিয়েছি। তারপরে হচ্ছে আমার বাইরে জামা কাপড় বার করার ছিল, সেগুলো আমি বার করে দিয়েছি। এখন আমি ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার জন্য আমি রান্নাঘরে যাচ্ছি। তারপরে দেখো, এই যে প্রথমে আমি একটু গরম জল খাবো, তারপরে হচ্ছে আমি ব্রেকফাস্ট করব। তো চলো। তো এই দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি গরম জল করার জন্য। গরম জলটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর আমি একটা গ্লাস নিচ্ছি, তো এই গ্লাসে গরম জলটা ঢালবো। তারপরে নেক্সট ওইদিকে আমার চাল ভেজানো হয়ে গেছে। আমি মোটামুটি সকালবেলা যখনই ব্রেকফাস্ট করতে যাই বা করার জন্য রেডি করতে যাই, তখনই আমি চালগুলো ভালো করে ভিজিয়ে দিই। এই যে ভেজানো ছিল, ওটা আমি এবার ভাতটাকে বসিয়ে দিলাম। ভাতটাকে বসিয়ে দিয়ে আমি এদিকে ব্রেকফাস্টটা করে নেবো। একটু ভালো ওই টাইমটা আমি একটু বসে বসে মোবাইলটাও ঘাঁটি, একটু আপডেটসগুলো দেখি, পেজ দেখি, ইউটিউবের কাজগুলো করি। তারপরে এই দেখো, ব্রেকফাস্টটা আমি রেডি করে নিচ্ছি। আমি সকালবেলা একটু ওটস খেয়ে নিই তাড়াতাড়ি করে। ব্রেকফাস্ট আমি এমনিতে বানানোর ঝামেলাটা রাখি না। যা মোটামুটি রেডিমেড যেটা থাকে সেটাই খেয়ে নিই। একটা ওটস দিলাম, ওর মধ্যে কলা দেবো, ড্রাই ফ্রুটস দেবো, দিয়ে ওটা আমি ভালোভাবে খেয়ে নিই। খেয়ে আমি তারপর আমি সবজিগুলো আনাজগুলো কাটার পর আমি তারপরে হচ্ছে আবার একটু চা খাই। আমি করে নিয়ে চলে এসেছি। ব্রেকফাস্টটা আমি খেয়ে নেবো। ওটা আমি খেয়ে নিই বসে বসে। ততক্ষণ ভাতটা আমি ওখানে বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে যাক। আর আমি ততক্ষণ ব্রেকফাস্টটা করে নিই। করতে করতে আমার এডিটিং যা থাকে, কিছু আপডেটস দেওয়ার থাকে, পেজের কাজকর্ম কিছু থাকে, সে কাজগুলো করে নিই। করতে করতে তারপরে হচ্ছে আমি লাঞ্চ প্রিপারেশন করব। তো চলো, আমি খাবারটা খেয়ে নিই। দেখো, আমি মিডিলে এসে এখানে সবজি কেটে পুরো কমপ্লিট করে দিয়ে গেছি, মশলাটা রেডি করে দিয়ে গেছি, ভিন্ডি কেটে দিয়ে গেছি, আর ডালটাও আমার হয়ে গেছে। আর এই যে মাছ ভাজাটাও আমি বসিয়ে দিয়েছি। এবার এটাকে দেখি কতটা কি হলো। ওইদিকে আমার মাছ ভাজাটা হচ্ছে, আর আমি এদিকে একটু বসে আছি। চা খাওয়া তো আমার হয়ে গেছে, তো বসে আছি। আর তোমার হচ্ছে কালকে ঘরটারগুলো প্রায় মুছে রেখেছিলাম বিকেলবেলা, তো এখন একটু শুধু ঝাঁটিয়ে দেবো ভালো করে, রান্নাঘরটা একটু মুছে দেবো, তাহলে হয়ে যাবে। আজকে ভাবছি, ইচ্ছে আছে ঠাকুরের শাড়িটাকে একটু পরিয়ে চেঞ্জ করে, নতুন করে শাড়ি পরিয়ে গয়না পরিয়ে সাজানো। কারণ অনেক নতুন গয়না আমি আনিয়েছি। তো দেখা যাক কতটুকু কী করতে পারি। এখন তো বাজে 11টা। রান্নাটা হয়ে যাক, হয়ে গেলে ওই কাজগুলো কমপ্লিট করার পর দেখছি করতে পারি কিনা। যদি করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর চলো, এখন হচ্ছে একটু বাকি কাজগুলো করে নিই, তারপর হচ্ছে তোমাদের সাথে আসছি। তো এই যে মাছ ভাজাটাকে আমি তুলে নিই। আও, কি গরম! একটা সাইডে আমি মাছ ভাজাটাকে তুলে রেখে দিচ্ছি, কারণ এই বাটিটাতে যেহেতু আমি তরকারিটা ঢালবো, তো আর আলাদা করে বাটি বার করছি না। তাতেই আমি মাছ ভাজাটা তুলে রেখে দিয়ে, যে তেলটা আছে ওটার মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, টমেটো সব দিয়ে দিচ্ছি। কারণ ভিন্ডিগুলো ভাজবো, তো একসাথে ভাজা হয়ে যাবে। একটু নুন দিয়ে দেবো যাতে এটা তাড়াতাড়ি গলে যায়। একটু হলুদ দিয়ে দিচ্ছি। তারপরে ঢাকা দিয়ে দেবো। তারপর আমি জল অ্যাড করে দিয়েছি, করে দিয়ে একটু ফুটে এলে মাছগুলোকে দিয়ে দেবো। মশলাটাকে দিয়ে দিয়েছি। ডাল আছে তো, তাই এটা একটু ঝোল কম করবো। একটু নুন কম হয়েছিল, নুন দিয়ে দিলাম। আর একটু জল দেবো, কারণ ফুটে গেলে ঝোলটা টেনে যাবে। আর একটু জল দেবো।
এটা ফুটে কমপ্লিট হয়ে গেছে। আর আলু একটা দেখে নিয়েছি আমি, পুরো এই যে গলে গেছে। এবার আমি নামিয়ে নেব। একটু সব কাজ কমপ্লিট হয়ে গেছে, ঘরটাকে একটু মুছে দিয়েছি, মানে ওই রান্নাঘরটাকে মুছে দিয়েছি। আর এবার একটু বসে জল খাচ্ছি, পুরো ঘামিয়ে গেলাম। মানে বাইরে যা তোমার হচ্ছে মেঘলা, কিন্তু তাও মানে একটা গুমোট গরম রয়েছে। তো 12টা প্রায় বাজতে যায়, এবার আমি স্নান করতে যাব। তারপরে দেখছি ঠাকুরের ওটা, কারণ ঠাকুরের যদি রং করি চুলের ওখানে, তো তাহলে ওটা শুকোতে সময় লাগবে, শুকোবে, সাজাবো। তো দেখছি কি করা যেতে পারে। ঠিক আছে, স্নানটা করে আসি, তারপরে দেখছি। রং করা কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু ড্রেস চেঞ্জ করে নিয়েছি, মানে রান্নার কাপড় আমার কমপ্লিট হয়ে গেছে। এবার পুজোটা করে নি দেখো। আর তোমরা তো দেখলে ঠাকুরটাকে রং করে দিয়ে আমি তারপরে হচ্ছে স্নান করতে গেছিলাম। তো স্নান কমপ্লিট হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি ঠাকুরকে এবার খুব ভালোভাবে শাড়ি পরিয়ে নিই। পরিয়ে নেওয়ার পর তারপরে হচ্ছে পুজোটা করে নিই। চলো, তারপরে হচ্ছে খাবো। এবার চুলটা পরিয়ে, কানের দুলটা পরিয়ে দেবো। দেখো, কানের দুলটা আমি পরিয়ে দিয়েছি। এই দেখো, গলার হারটা পরিয়ে দিয়েছি। এবার হাতের চুড়িগুলো পরিয়ে দেবো। এবার মুকুটটা পরিয়ে দেবো। তো দেখো, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি লাঞ্চ করে নেবো। ভালো লাগছে না, সিংহাসনের এইখানটাও পুরো পরিষ্কার করেছি, ধুলো জমে গিয়েছিল। আর তোমরা সবাই জানিও আমার মা লক্ষ্মীকে কেমন লাগছে। একটু রং করেছি, একটু সুন্দর করে গাছকোটটা রং করে দিয়েছি, মানে যেটুকু হাতে সময় পেয়েছি, খুব একটা সময় ছিল না, তো করে নিয়ে তারপরে দেখো আমি এখন লাঞ্চ করে নেব। লাঞ্চ করে নিয়ে একটু রেস্ট করব। বাকি কাজ আছে, প্রচুর কাজ আছে, এডিটিংয়ের কাজ আছে। ব্লগটা এডিটিং করেছি, কালকের ব্লগটা ছেড়েছি। তো এবার দেখো, চলো লাঞ্চটা করে নিই। তো আমি রেডি হয়ে গেছি, আমি এখন একটু বেরোবো। চাও খাওয়া হয়ে গেছে। তো দেখো আমি কেমন রেডি। তো আমি এই ড্রেসটা পরেছি, এই দেখো এই ড্রেসটা পরেছি। কেমন লাগছে অবশ্যই জানিও ড্রেসটা। রেডি হয়ে গেছি, এই যে। তো চলো বেরোনো যাক, জানলাগুলো লাগিয়ে দিয়েছি। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ব্লগটা এইটুকুই। আমার চ্যানেলটাকে লাইক করে, শেয়ার করেন, সাবস্ক্রাইব করে দিন, পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দিয়ে কোনো ভিডিও আপলোড করে নোটিফিকেশন অবশ্যই পাও। আমরা এখন রুমটার মধ্যে বসে আছি, একটুখানি গল্প করবো, কথা বলবো, তারপরে হচ্ছে শুয়ে পড়বো। তো গুড নাইট, আজকে এইটুকুই।